فضای غبارآلود استدیو 16 জুন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে ইসরায়েলি হামলার সময় সরাসরি সংবাদ উপস্থাপন করছিলেন সাহার ইমামি। হঠাৎ শুরু হয় বিকট শব্দ, বিস্ফোরণ আর আতঙ্ক। তবু কিছু সময় পর তিনি আবার লাইভে ফিরে আসেন, ধ্বংসস্তূপের মধ্যেই তুলে ধরেন ইরানের বাস্তবতা। এই সাহসিকতার স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলা সরকার সাহার ইমামিকে 2025 সালের সাইমন বলিভার জাতীয় সাংবাদিকতা পুরস্কারে ভূষিত করেছে। প্রেস টিভির তথ্য অনুযায়ী রাজধানী কারাকাসে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে পুরস্কারটি দেয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু সাহার ইমামি এই পুরস্কার পাননি, হামলার সময় ভবনে তার সাথে থাকা আরও 2 সহকর্মীও এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এই 3 জনের প্রতি সম্মান জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, তাদের সাহসিকতা শুধু সাংবাদিকতা নয়, পুরো মানবতার পক্ষে এক বলিষ্ঠ বার্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা মানবতা বিরোধী অপরাধের শামিল। তিনি ইরানের জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরোধের প্রশংসা করেন। অনুষ্ঠানে ইরানি উপস্থাপিকা সাহার ইমামির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, মুহূর্তটি কেবল একটি সাংবাদিকের জয় নয়, বরং ইরানের বিধ্বস্ত টিভি ভবনের বুক চিরে সত্যের জয়ের প্রতীক হয়ে উঠে এসেছে। যুদ্ধের ভয়াবহতা যখন পর্দার ওপরে, তখন একজন সাহসী নারী পর্দার সামনে দাঁড়িয়ে জানান দেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি এক ধরনের প্রতিরোধ। সাহার ইমামি শুধু খবরই পড়েননি, তিনি নিজেই হয়ে উঠেছেন সংবাদ। সাইমন বলিভার পুরস্কার যেন এই সাহসেরই আন্তর্জাতিক স্বীকৃতি। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।